তাও চাই না। এই ইনপুরাসের টাকাটা মালিকদের কাছে জমা আছে। জমার মধ্যে নানা রকম খাত থেকে ইনপুরাসের টাকাটাও সেই খাতেরই একটা আমরা আমাদের টাকা ঈদের আগে এসহ আমাদের বারোটি দাবি আছে। এই দাবি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়েছে, জাতিকে অবহিত করা হয়েছে এবং সকলকে অবহিত করা হয়েছে। কিন্তু আমরা দেখছি মালিকের টনক করে না, সরকারের টনক করে না, বিআরটিএর টনক করে না। আমরা দেখেছি যোগাযোগ মন্ত্রণালয় টনক করে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, যোগাযোগ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে একটু এই সিএনজি চালকদের প্রতি নজর দিন। এই শহরে যে কয়টা সিএনজি থাকা দরকার সেই কয়টা সিএনজি বেশি সিএনজি চলে, কিন্তু তোমরা কোথা করে রেখেছ সেই কথা ব্যবস্থা বন্ধ করো। ঢাকা সহ ঢাকার আশেপাশে ঢাকা জেলায় একই ভাবে সমস্ত সিএনজি চলাফেরা করতে ঢাকায় যে জ্যামের সেই জ্যামটা হবে না। সিএনজি চালকদের উপকার হবে। সিএনজি চালকদের যে 15,000 গাড়ি এটা অবিলম্বে চুক্তি মোতাবেক দিয়ে দেওয়ার আহ্বান জানাই। সেই সাথে আমরা বলছি খুব স্পষ্ট করে শ্রমিকদেরকে কোনোভাবেই ভাঙানোর পথ আবিষ্কার না করে শ্রমিকরা কীভাবে তাদের জীবন যাত্রাটাকে সহজ করতে পারে সেই পথ আবিষ্কার করুন। বিআরটিএ থেকে ঘুষ বন্ধ করুন, যোগাযোগ মন্ত্রণালয় থেকে ঘুষ বন্ধ করুন এবং পরিবহন শ্রমিক ফেডারেশন যে চাঁদাবাজি করে নানা জায়গায় সেই চাঁদাবাহিনীও বন্ধ করতে হবে। আমাদের দাবি খুব পরিষ্কার। আমরা খুব স্পষ্ট করে বলি, এখন পরিবর্তিত সময় একটা উত্থানের মধ্য দিয়ে আমরা এই পরিবর্তিত সময়ের মধ্যে এখানে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের কাজ চলছে। এই নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের শ্রমিক শ্রেণীর আছে এই যত বিপ্লবে জুলাই বিপ্লবে সবচেয়ে বেশি নিয়োগ হয়েছে সাধারণ শ্রমিক শ্রেণীর মানুষ। সিএনজি চালকরা, রিক্সা চালকরা, পথচারীরা নিহত হয়েছে। এই যে ছাত্র শ্রমিক জনতার এই গণঅভ্যুত্থানকে আমাদেরকে অবশ্যই সম্মান করতে হবে এবং এখানে একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আমরা যদি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই তাহলে পরে আমাদের যে পরবর্তী জেনারেশন সেই পরবর্তী জেনারেশন আমাদের ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ক্ষমা করবে না। দেশে নানা রকমের ঘটনা ঘটছে, বিপ্লব করছে, বিপ্লব করছে। বিপ্লবের সাথে সাথে আমরা দেখছি এইখানে আমাদের সমাজটাকে ধ্বংস করার জন্য ভারতের ভয়ের যে চক্রান্ত, এই চক্রান্ত হিসাবে এইখানে জনগণের সাথে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা এই প্রচেষ্টার নিন্দা জানাই। ভয়ের এজেন্ডাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। কোনো ক্রমেই এখানে ভারতের যে চক্রগুলো আছে সেই চক্রগুলোকে পুনর্বাসন করা যাবে না, যাবে না, যাবে না। জনগণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাদের উচ্ছেদ করেছে সেই উচ্ছেদকৃত শক্তিকে আবার পুনরায় ফিরে আসার যারা পথ করে দিতে চায় তাদের প্রতি আমরা ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। সংগ্রামী বন্ধুগণ, সিএনজি শ্রমিকদের আমরা যে দাবি দিয়েছি সেই দাবি বাস্তবায়নে আশা করে আমরা স্পষ্ট করে বলতে চাই, কোনো ক্রমেই আমাদের এই ঈদের আগে ঈদ বোনাস না দিয়ে মালিকরা পথ পাবে না, পথ পাবে না, পথ পাবে না। আমরা আগের দাবি বাস্তবায়নের জন্য আজকে মানববন্ধন করেছি। যদি প্রয়োজন হয় আমরা বৃহৎ আন্দোলন সংগ্রামের ডাক দেব। সবাইকে ধন্যবাদ, সবাইকে লাল সালাম, দুনিয়ার বন্ধু।